আমার ভাইয়েরা, যেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আবু জাহেল, উতবা, শায়বা, মুগিরা, মক্কার বড় বড় কাফের লিডাররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, মারার জন্য তারা অস্ত্র শস্ত্র দিয়ে চেষ্টা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কালেমার দাওয়াত বন্ধ করতে পারে না, মেরেও ফেলতে পারে না। কারণ আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কার কাছে? আল্লাহর রাসূলের দায়িত্ব কার হাতে? আল্লাহর কাছে দায়িত্ব। মক্কার কাফেররা হাজার চেষ্টা করার পরও আমার রাসূলকে হত্যা করতে পারে না। তখন তারা চিন্তা করলো, যেহেতু অস্ত্র শস্ত্র দিয়া মুহাম্মদের সাথে পারা যাবে না, লাঠি সোটা দিয়া মুহাম্মদের সাথে মারা যাবে না, তাহলে আমাদের অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে, আমাদেরকে অন্য কোনো পথ বেছে নিতে হবে। মক্কার কাফেররা বসে বৈঠক করলো, মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে মারা যায়, চিরবিদায় করা যায়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, সাপ মরবে লাঠি মারবে ভাঙবে, এরকম কথা বলে, বলি কি বলে না? দেখবেন কিছু মানুষ মারধর করে অন্যকে দিয়া নিজে বাঁচার জন্য, নিজের নামটা যেন প্রকাশ না হয়, অন্য মানুষকে দিয়া ভাড়া। আমি কুরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। দুটি সূরা একসাথে আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে দুটি সূরা একসাথে, তন্মধ্যে একটি সূরার কিছু আংশিক তেলাওয়াত করেছি। যে সূরাটি আমার যতটুকু জানা আছে, প্রত্যেকটি মুসলমানের সন্তানেরা, প্রত্যেকটি মুসলমান ব্যক্তি এই সূরাটি, দুটি সূরা সকলের মুখস্থ আছে। গত সপ্তাহে আলোচনা হয়েছে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর উপরেও যদি কোনো মানুষ, কোনো মুফাসসির আলোচনা করে, বছরকে বছরের প্রয়োজন, শুধু ঘন্টা নয়, মিনিটের নয়, দিন নয়, সপ্তাহ নয়, বছরকে বছরের প্রয়োজন হবে। যতটুকু আমি একজন আলেমের মুখ থেকে শুনেছি, বিগত 2 ঘন্টা করে দীর্ঘ 8 বছর শুধু বিসমিল্লাহির রহমানির তাফসীর করছে। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 3টা শব্দ আছে। 8 বছরের মধ্যে শুধু বিসমি আল্লাহ, এই 2টা শব্দ 8 বছর লাগছে তাফসীর করতে। আর রহমানির রহিম, আর রহমান রয়েছে, রহিমও রয়ে গেছে। 8 বছর পর্যন্ত শুধু বিসমি আল্লাহ, বিসমিল্লাহ, এই 2টা শব্দের অক্ষর আলোচনা করেছে। তাহলে কোরআনের জ্ঞান গভীর, এটা বিশাল এক সমুদ্র, যেটা নামা যায় আর পার হওয়া যায় না। বিশাল এক সমুদ্র। আল্লাহ তাআলা বলেন, এই কুরআনুল কারীম আমি প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত রেখেছি। যদি কোনো মানুষ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান মানুষ হেদায়েত হতে চায়, তাহলে তারা যেন কোরআনের দ্বারস্থ হয়, কোরআনের কাছে আসে। কোরআনের কাছে আসলে আল্লাহ তাআলা একটা অমানুষকে মানুষ বানিয়ে দেয়। একটা অমানুষকে আল্লাহ তাআলা কি বানিয়ে দেয়? মানুষ বানিয়ে দেয়। যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। প্রাসঙ্গিক অল্প 2-1টা কথা বলি। পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে, সূরা ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা আছে। আর পুরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে, শুধুমাত্র বিসমিল্লাহর যে বা লেখে, এই বা হরফের মধ্যে পুরা 30 পারা কোরআন শরীফের ব্যাখ্যা রয়েছে। আরেকটা সহজে বুঝাই, কোরআন শরীফ শুরু হয়েছে বিসমিল্লাহর বা হরফ দিয়ে। কোন হরফ দিয়ে? জোরে বলেন, একটু আওয়াজ দেন। কোন হরফ দিয়ে? বা দিয়া। আর শেষ হয়েছে সিন দিয়া। শেষ হয়েছে কি দিয়া?
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। লাস্টের হরফটা কি? সি। লাস্টের হরফটা কি? সূরার শুরুতে শুরু হয়েছে কোরআন শরীফের আলহামদুলিল্লাহ দিয়া, আর শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস দিয়া। জোরে বলেন শেষের সূরার নাম কি? সূরা নাস। সংক্ষেপে বলেন শেষের সূরার নাম কি? আর কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা। তো আলহামদুলিল্লাহ দিয়া শুরু হয়েছে, শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস দিয়া। আর কোরআন শরীফের হরফ শুরু হয়েছে বা দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিমের বা দিয়া, আর হরফ দিয়া শেষ হয়েছে সিন দিয়া। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন শরীফের প্রথম অক্ষর বা, আর কোরআন শরীফের শেষের অক্ষর হলো সিন। দুইটা হরফ একত্রিত করলে হয় বাস। বাসিন একখানা করলে কি হয়? বাস। আমরা যেমন কোন মানুষের কাজ শেষ করলে, যেমন খাবার দিছে আপনাকে, অতিরিক্ত কেউ খাবার দিতে চায়, বাস বাস আর দেওয়া লাগবে না, আমরা এই হরফ ব্যবহার করি কিনা? বাস বাস আর দেওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না। তো বাস মানে হলো যথেষ্ট। বাস মানে কি? জোরে বলেন বাস মানে কি? তাহলে কোরআন শরীফের প্রথম অক্ষর বা শেষ অক্ষর হলো সিন, দুইটা হরফ মিলাই হলো বাস। বাস শব্দের অর্থ হলো যথেষ্ট। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন কোন মানুষ যদি কুরআনুল কারীম মানে তার জীবনের জন্য যথেষ্ট। কোরআন শরীফ যদি মানে তাহলে তার জীবনের জন্য কি? জোরে বলেন শুধু যথেষ্ট নয়, ইহকালও যথেষ্ট, পরকালও যথেষ্ট, দুনিয়াও যথেষ্ট, আখিরাতও যথেষ্ট। কোরআনুল কারীম মানলে, কোরআন এবং সুন্নাহ মানলে। আসুন অল্প সময়ের মধ্যে আমি যে সূরা দুটি তেলাওয়াত করেছি, এই সূরা দুটি, একটি হলো কুল আউযু বিরাব্বিন নাস, আরেকটি হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। এই দুইটি সূরা খুব গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য। এই দুইটি সূরা গোটা মানব জাতির জন্য খুব গুরুত্ব, খুব প্রয়োজন, গোটা মানব জাতির জন্য। ভালো করে বুঝবেন, এটা নিজের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। আপনার যেমন 24 ঘন্টা বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, 24 ঘন্টা নিজের শরীরটাকে ঢাকার জন্য পোশাকের প্রয়োজন হয়, পানির তৃষ্ণা নিবানোর জন্য, গলার তৃষ্ণা নিবানোর জন্য যখন পানির প্রয়োজন হয়, যতটা না পানির প্রয়োজন, যতটা না খাবারের প্রয়োজন, যতটা না কাপড় চোপড়ের প্রয়োজন, তার চাইতে মানুষের বেশি প্রয়োজন সূরা নাস, সূরা ফালাক। কি বুঝলেন? এটার গুরুত্ব কম না বেশি? জোরে বলেন সূরা ফাতিহা, সূরা নাস এবং সূরা ফালাক, এই দুইটা সূরার গুরুত্ব কম না বেশি? কেমন বেশি বুঝলেন? এই দুইটা সূরা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটি সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? তার কারণটা কি? কিসের জন্য এই দুইটা সূরা কুরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য দিলেন? এই বিষয়টা আমরা আগে ক্লিয়ার হয়ে যাই। আমাদের আগে বোঝার দরকার এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন। আমার ভাইয়েরা, যেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা, মক্কার বড় বড় কাফের লিডাররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, মারার জন্য তারা অস্ত্র শস্ত্র দিয়ে চেষ্টা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কালেমার দাওয়াত বন্ধ করতে পারে না, মেরেও ফেলতে পারে না। কারণ আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কার কাছে? আল্লাহর রাসূলের দায়িত্ব কার হাতে? আল্লাহর কাছে দায়িত্ব। মক্কার কাফেররা হাজার চেষ্টা করার পরও আমার রাসূলকে হত্যা করতে পারে না। তখন তারা চিন্তা করলো, যেহেতু অস্ত্র শস্ত্র দিয়া মুহাম্মদের সাথে পারা যাবে না, লাঠি সোটা দিয়া মুহাম্মদের সাথে মারা যাবে না, তাহলে আমাদের অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে, আমাদেরকে অন্য কোনো পথ বেছে নিতে হবে। মক্কার কাফেররা বসে বৈঠক
করলো মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে মারা যায়, চিরবিদায় করা যায়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলেন, সাপ মরবে লাঠি মারবে ভাঙবে, এরকম কথা বলে বলে কি বলে না? দেখবেন কিছু মানুষ মারধর করে অন্যকে দিয়া নিজে বাঁচার জন্য, নিজের নামটা যেন প্রকাশ না হয়, অন্য মানুষকে দিয়া ভাড়া করে মানুষ মারে কি মারে না? এখন তারা চিন্তা করলো লাঠি ছোটা দিয়া মুহাম্মদকে মারা যায় না, আমাদের অন্য কোন পথ বেছে নিতে হবে। কি পথ বেছে নিতে হবে? বলে মুহাম্মদকে জাদু করতে হবে। জোরে কম নাউজুবিল্লাহ। কি করতে হবে জোরে বলেন? জাদু কি? কুফরি কালাম। জোরে বলেন কি? তাবিজ তোমার, এরকম কুফরি কালাম আছে না নাই? আপনাদের 14 গ্রামে নাই, বাংলাদেশে নাই। মানুষকে কুফরি কালাম করে মারে এমন পদ্ধতি বাংলাদেশে নাই। আমার ভাইয়েরা, তারা দেখলো গভীর চিন্তা করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন তারা অস্ত্র শস্ত্র দিয়ে মারতে পারে না, এখন তারা জাদুবিদ্যার মধ্যে চলে গেল, কুফরি কালামের মধ্যে চলে গেল, তাবিজ তুমারের মধ্যে চলে গেল। এমনও মানুষ দেখা যায় কিছু মুসলমান নামের মুনাফিক আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি লাগাইয়া হুজুর সাজিয়া সাজিয়া জমিনের মধ্যে মুসলমানের মধ্যে কুফরি কালাম করে মানুষকে ক্ষতি করে। আছে না নাই? আছে না নাই? আরে সাধারণ মানুষ তো বাদ দিলাম, এরকম আলেম নামে বহু জাহেল আছে, মানুষকে মানুষ কুফরি করে হত্যা করে মানুষকে ক্ষতি করে। আছে না নাই? আমার ভাইরা, মক্কার কাফেরেরা চিন্তা করলো মুহাম্মদকে যেহেতু হাতে মারা যায় না, মুহাম্মদকে যে অস্ত্র শস্ত্র দিয়ে মারা যায় না, এবার মুহাম্মদকে আমরা জাদুর মাধ্যমে কুফরি কালামের মাধ্যমে মারব। এবার তারা একজন লোক ঠিক করলো, তার নাম হলো লাবিদ ইবনে আসাম। নামটা জোরে বলেন কি? মুখস্থ রাখবেন। ইহুদির মিত্র মুনাফিক লাবিদ ইবনে আসামের মাধ্যমে আল্লাহর রাসূলকে জাদু করার জন্য তারা লেগে গেল। এই দিক দিয়ে জাদু হয়ে গেল, কুফরি কালাম করে ফেললো। আল্লাহর রাসূল রোগে আক্রান্ত হয়ে গেলেন। বুখারী শরীফের বর্ণনা এসেছে, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল 15 থেকে 6 মাস পর্যন্ত অসুস্থ। কয় মাস? 15 থেকে 6 মাস পর্যন্ত অসুস্থ। এমন গভীর অসুস্থ হয়ে যায়, কঠিন রোগ আক্রান্ত হয়ে যায়। আল্লাহর রাসূল দৈনিক কয়েকবার বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরেও আল্লাহর রাসূল বলতেন আমি এই কাজটা করছি, অথচ আল্লাহর রাসূল এই কাজ করে নাই। আবার যেই কাজটা আল্লাহর রাসূল করেছেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলে বলে এই কাজ করি নাই, অর্থাৎ তার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে। এমন কুফরি কালাম করা হলো। আল্লাহর রাসূল 6 মাস পর্যন্ত অসুস্থ, কোনো ঔষধ বিদ্যা ঔষধে কোনো কাজ করে না। আল্লাহর রাসূল বলেন কোন মানুষের যখন রোগ হয়ে যায় তখন ডাক্তারের কাছে যাওয়া সুন্নাত। ডাক্তারের কাছে যাওয়া কি? জোরে বলেন, ডাক্তারের কাছে যাওয়া কি সুন্নাত? ঔষধ খাওয়া সুন্নাত। আল্লাহর রাসূলের তৎকালীন জামানায় যত রকমের চিকিৎসা বিদ্যা ছিল, ঝাড়ফুঁক ছিল, আল্লাহর রাসূল এমন একজন নবী যার উপরে কোনো নবী নাই, এবং শ্রেষ্ঠ নবী যার উপর আর কোনো শ্রেষ্ঠত্ব নাই, এমন মহামানব যার উপর আর কোনো শ্রেষ্ঠত্ব মানুষ নাই, এমন একজন নবীকে পর্যন্ত কুফরি কালামে আক্রমণ করে ফেলেছে। আল্লাহর রাসূল 6 মাস যখন পূর্ণ হয়ে গেল, রাতের বেলায় মনের মধ্যে খুব কষ্ট, 6 মাস পর্যন্ত অসুস্থ হয়ে গেলাম, কোনো কাজ হচ্ছে না, মনের মধ্যে কষ্ট নিয়ে আল্লাহর রাসূল ঘুমিয়ে গেলেন। এমন মুহূর্তের মধ্যে বুখারী শরীফের বর্ণনা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলে, ও আয়েশা, আমার যে অসুস্থতাটা এসেছে আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন আমার কি রোগ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রোগটা কি এটা আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রোগটা কি রোগ? আল্লাহর রাসূল বলেন, আমাকে জাদু করেছে, কুফরি কালাম করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ।
আল্লাহর আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে করলো? আল্লাহর রাসূল বলেন, আমি যখন ঘুমিয়ে গেলাম রাতের বেলায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আমার কাছে আসছে। একজন পায়ের কাছে, একজন মাথার উপরে, মাথার কাছে বসে, মাথার কাছের ফেরেশতা পায়ের কাছের ফেরেশতাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো আল্লাহর রাসূলকে কিভাবে, আল্লাহর রাসূলের রূপটা কি? বলে, না আমি জানি না। বলে, তুমি কি জানো? মাথার কাছের ফেরেশতা বলে, হ্যাঁ আমি জানি আল্লাহর রাসূলের রূপটা কি। বলে, কি রূপ? তখন মাথার কাছের ফেরেশতা বলে, আল্লাহর রাসূলকে লাবিদ ইবনে আসাম নামের একজন ব্যক্তি আমার নবীকে জাদু করেছে, কুফরি করেছে। এবার কাছে পায়ের কাছের ফেরেশতা ডাক দিয়া বলেন, এই কাজটা কিভাবে করলো? তখন মাথার কাছের ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর রাসূলের কাছে একটা বাচ্চা ছেলে সব সময় আসতো, ওই বাচ্চা ছেলেটার মাধ্যমে করেছে। বলে, কিভাবে? বলে, আল্লাহর রাসূলের চুল মোবারক নিয়ে গেছে। কি নিয়েছে? জোরে বলেন। ভালো করে কুফর কালাম যারা করে, আপনাদের ঘরের মধ্যে যাদের এমন পাওয়া যায়, কিছুদিন পূর্ব একজন লোক আইসা ঘরের ভিতর থেকে বলে, হুজুর আমার নতুন টিনের ঘর বাইঙ্গা বিল্ডিং করব। ঘরটার মধ্যে যখন কূপ দিলাম, কূপের সাথে সাথে এই একটা পুরাতন তাবিজ পাওয়া গেছে। এই তাবিজটা তো আমি বিশ্বাস করি না, উনি সৌদি থাকে, তাবিজ তোমার বিশ্বাস করে না। বলে, হুজুর তারপর আমার স্ত্রী বলেছে এই তাবিজটা আপনার কাছে আনার জন্য। এই তাবিজটার মধ্যে কার নাম লেখা আছে বা কি লেখা আছে একটু দেখেন। তাবিজটা থেকে যখন খুললাম, সুই দিয়ে যখন পুরাতন তাবিজ থেকে খুললাম, যে কাগজটা আছে কাগজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই কাগজটার মধ্যে আমি তিনটা জিনিস পাইলাম। একটা হলো সুয়ের মতো একটা পুরাতন আগা দেখা যায়, সুয়ের আগা। আরেকটা হলো চুল দেখা যায়, আরেকটা হলো লোহা জাতীয় কোনো বস্তু হবে। তখন আমি বললাম, তিনটা লক্ষণের মাধ্যমে এই তাবিজটা যেখানে পেয়েছেন এই ঘরের মধ্যে তিনটা লক্ষণ আছে কিনা আপনি শুধু উত্তর দিবেন। কয় লোকটা শিক্ষিত, খুব ভালো শিক্ষিত, বিজনেস করে সৌদি আরবে এবং বাংলাদেশে ইনফোর্টার ব্যবসা করে। ওই লোকটা বলে, ঠিক আছে হুজুর বলেন। আমি বলি, এক নম্বরে যেই ঘরের মধ্যে পেয়েছেন ওই ঘরের মধ্যে যেই কোনো একটা মানুষের মধ্যে শরীরের মধ্যে ব্যথা, আর ওই ব্যথাটা হলো সুই দিয়ে আঘাত খাইলে কাটা বিঁধলে যেই রকম ব্যথা হয় ওই রকমের ব্যথা। লোকটা বলে, হ্যাঁ হুজুর, এক নাম্বার কথা মিলে গেছে। দুই নাম্বার, ওই লোকটা যখন কোনো নতুন কাপড় পরিধান করে লোকটার হয়তো ঠান্ডা হয়, না হয় জ্বর হয়, না হয় অসুস্থ হয়ে যায়। লোকটা বলে, হুজুর দুই নাম্বারও মিলে গেছে। তিন নাম্বার, ওই লোকটাকে বললাম ওই ঘরের ভিতরের মধ্যে অশান্তি একটার পর একটা রোগ ব্যাধি লেগে থাকে। লোকটা আমার কাছে বলল, হুজুর এই তিনটা আলামত আমার স্ত্রীর মধ্যে আছে। এই তিনটা আলামত আমার স্ত্রীর মধ্যে আছে। হুজুর আমি কোনোদিন বিশ্বাস করতাম না। আমার স্ত্রী বহু কথা বলতো, ডাক্তারে দেখাইছি, বহু ডাক্তার দেখাইছি, লক্ষ লক্ষ টাকা ব্যথার জন্য শেষ করেছি, তার শরীরের ব্যথা যায় না। আমি বলবো, লক্ষ লক্ষ টাকা কেন? আপনি যদি আমেরিকার বড় হসপিটালে নিয়ে ভর্তি করান, এটা কোরআনের চিকিৎসা ছাড়া দুনিয়ার কোনো চিকিৎসায় লাভ করতে পারবে? আমার ভাইয়েরা, ওই মাথার কাজের ফেরেশতা বলল, তিনটা জিনিস দিয়ে আল্লাহর রাসূলকে কুফরি করেছে, আল্লাহর রাসূলকে জাদুটোনা করা হয়েছে। মাথা পায়ের কাছের ফেরেশতা বলে, কি জিনিস? এক নম্বরে আল্লাহর রাসূলের মাথা থেকে চুল নিয়েছে। এক নম্বরে কি? চুল। দুই নম্বর, আল্লাহর রাসূলের পকেট থেকে চিরুনি নিয়েছে। কি নিয়েছে? জোরে বলেন। চিরুনি। তিন নম্বরে আরেকটি হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি সেলাইয়ের কাজ করতেন। আল্লাহর রাসূলের পাঞ্জাবি যখন ছিঁড়ে যাইতো, ওই ছিঁড়াটাকে তালি দিতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সুই ঘর থেকে চুরি করা হয়েছে। এইরকম তিনটা জিনিস নেওয়া হয়েছে। মাথার কাছের ফেরেশতা যখন বলে দিল, বলে এর থেকে কি কোনো মুক্তি পাওয়ার কোনো পরিত্রাণ নাই, কোনো রাস্তা নাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য। এই যে কুফরি করা হয়েছে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলকে, এর থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? মাথার কাছের ফেরেশতা বলে, হ্যাঁ আছে, তবে আল্লাহ সেটা আল্লাহর রাসূলকে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে সকালবেলা জিবরাইল আগমন।
আল্লাহর রাসূলের কাছে আসলে আল্লাহর রাসূলের কাছে কয়েক প্রকার কয়েক ধরনের জিবরাইল আসতেন। কখনো ঘন্টা বাজার মতো আসতেন, কখনো আল্লাহর রাসূলের কাছে সরাসরি আসলে রাসূল জ্বর চলে আসতো। এক এক প্রকারে এক এক সময় আসতেন। আল্লাহর রাসূলের কাছে যখন জিবরাইল আসলেন, আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার রোগ মুক্তির জন্য দুইটা পুরা সূরা নাজিল করে দিয়েছেন। এই দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে, সূরা নাস এবং সূরা ফালাক। এই দুইটা সূরার মধ্যে কয়টা আয়াত আছে জোরে বলেন, আরো জোরে বলেন। 11টা। কয়টা? সূরা নাস এবং সূরা ফালাক আয়াত কয়টা? 11টা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার চুল থেকে নিয়া, আপনার ঘরের আপনার পকেটের চিরুনি থেকে নিয়া, আপনার এবং আপনার ঘরের সুই নিয়া, আরো বিভিন্ন জিনিস আছে, কাপড়ও আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের পাওয়া যায়। যাই হোক, যেইগুলি নিয়েছেন আপনার মাথা মুবারকের চুলের ভিতরে 11টা গিটুরি দেওয়া হয়েছে। এই 11টা গিটুরি না খোলা পর্যন্ত আপনি পরিপূর্ণ সুস্থ হবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা 11 বিশিষ্ট দুইটা সূরা নাযিল করেছে। আপনি একবার পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস, আর একটা রশির ভিতরে ফু দিবেন, একটা গিটুরি খুলে যাবে। মালিকিন নাস, আবার ফু দিবেন, দ্বিতীয় গিটুরি খুলে যাবে। ইলাহিন নাস, তৃতীয় আয়াত পড়বেন 3 নম্বরে, এইভাবে আপনার 3 নম্বরে গিটটা খুলে যাবে। এইভাবে 11 নম্বর আয়াত হলো। ওই দিক দিয়ে সূরা ফালাক থেকে যদি ধরেন, সূরা নাস ধরেন, আর অথবা সূরা নাস থেকে যদি সূরা ফালাকে যান, দুটোটা মিলে 11টা সূরা যখন আপনার 11 বিশিষ্ট আয়াত তেলাওয়াত করা হবে, সাথে সাথে 11টার গিটুরি খুলে যাবে। আর এই 11টা গিটুরি খোলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ দান করবেন। আল্লাহর রাসূল 11 বিশিষ্ট দুইটি সূরা, সূরা নাস এবং সূরা ফালাক, দুইটা সূরা পড়লেন। পুরার সাথে সাথে আল্লাহর রাসূল পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। ওই মাথার কাছের ফেরেশতা আবার পায়ের কাছের ফেরেশতা জিজ্ঞেস করে, মাথার কাছের ফেরেশতাকে জিজ্ঞেস করে, যেই কুফরি কালাম করেছে এগুলি কোথায় আছে, কিসের মাধ্যমে করে? এই জন্য দেখবেন কোন কবিরাজের কাছে গেলে আপনাদেরকে শিক্ষা দিয়ে দেয়, ভাই ওয়াজ নয়, এগুলো আপনাদের ঈমান বাঁচাতে হবে। কোন কবিরাজের কাছে গেলে যদি বলে আমি পুকুরে তাবিজ ছাড়বো, এটা বড় ডেয়ারিং মনে করবেন, এটাই কুফরি। এটাই কি জোরে বলেন? অনেকে বলবে চিলের গলার ভিতরে, পাখির গলার ভিতরে তাবিজ লটকায়া দিবে, এটাও কুফরি। জোরে বলেন এটা কি? জোরে বলেন এটা কি? যদি মানুষ ব্যতীত কোনো হাইওয়ান জানোয়ার কাছে লটকানোর কথা বলে, সেটাই নাম হলো কুফরি। আল্লাহ ইবনে আসাম, ওই যে যেই ব্যক্তি কুফরি কালাম করেছে, ফেরেশতা মাতার কাজের ফেরেশতা ডাক দিয়া বলে, তুমি এটা জারওয়ান নামক, বনি জারওয়ান নামক একটা কূপ আছে মক্কার জমিনে। এই জারওয়ান নামক কূপের তলদেশে গেলে দুইটা পাথর পাওয়া যাবে। দুইটা পাথরের মাঝখানে রাসূলের মাথার চুল মোবারক, চিরুনি এবং কাপড় সুই, যেইগুলি দিয়ে কুফরি করা হয়েছে। কেউ কেউ বলেন খাজুরের বিচির মাধ্যমে, খাজুরের বিচি অথবা খাজুরের খোসা, ওইগুলার মধ্যে দুইটা পাথরের চাপা দিয়া রাখছে। দুইটা পাথরের চাপা যদি ছুটাইতে যাও, যদি দুইটা পাথরে নিয়ে আসতে পারো, আর এইগুলা থেকে উদ্ধার করতে পারো, আর 11টা সূরা 11 বিশিষ্ট আয়াত সূরা যদি পাঠ করতে পারো, আল্লাহর রাসূলকে বললেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার নামটা আপনি প্রকাশ করে দেন, ওমরের কাছে বলে দেন। হযরত ওমর যদি শুনতে পায়, ওই লোকটাকে রাখবনি। আর জোরে বলেন রাখবো। হযরত ওমর ছিলেন গরম সাহাবী। আল্লাহর রাসূলকে কেউ কিছু করলে ওমর সহ্য করতে পারে না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমি যদি সাহাবায়ে কেরামের কাছে এই কথা বলি, তাহলে সাহাবীরা কেঁপে যাবে। এটা তো আমার ব্যক্তিগত উপরে করেছে। আল্লাহ যেহেতু আমাকে সুস্থ করে দিয়েছে, এই জন্য আমি তাকে মাফ করে দিয়েছি। কেমন দয়ার নবী! আমাকে ক্ষতি করার পরে, নবীকে ক্ষতি করার পরেও নবীজি মাফ করে দেয়। কেমন দয়ার নবী! আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, লাবিদ ইবনে আসাম একজন ইহুদি। তোমরা মনে রাখবা, কিয়ামত পর্যন্ত মুসলমানের দুইটা শত্রু। জোরে বলেন কয়টা শত্রু? আরো জোরে বলেন কয়টা? মুসলমানের দুইটা সেরা শত্রু। এক নাম্বার হলো ইহুদি, 2 নাম্বার হলো খ্রিস্টান। অতএব আজকেও বাংলার জমিনে ইসকন নামের সংগঠন প্রমাণ করে দিল, একজন মুসলমানের নামাজি ব্যক্তি সাইফুল ইসলামকে হত্যা করে বুঝাইয়া দিল, শাহাদাত করে শহীদ করে বুঝাইয়া দিল। ইসকন
সংগঠন জঙ্গি সংগঠন, এটা মুসলমানের কোনো উপকারে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা আইন করতে চাই, আমরা বলতে চাই এই ইসকন সংগঠনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যারা আমার নবীর গায়ে আঘাত দিয়েছে তারা কি আমাদেরকে ছেড়ে দিবে নাকি? আরে আমাদেরকে ছেড়ে দিবে? তাহলে মুসলমান মনে রাখতে হবে এই ইসকনের পক্ষ দেখা যাবে কিছুদিন পরে মুসলমান নামের মুনাফিকরাও তাদের পক্ষ নেবে। ঠিক কিনা? জোরে বলেন। যদি মুসলমান নামের মুনাফিক তাদের পক্ষ নেয়, নিশ্চিন্তায় দ্বিধায় আপনি মনে করবেন ওই ব্যক্তিটা মুসলমান নামধারী, ওই ব্যক্তিটা খাঁটি মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বোঝা গেল আল্লাহর রাসূলকে যারা মেরেছে আমাদেরকেও তারা কখনো ছেড়ে দিবে? তাহলে এই দুইটা সূরার গুরুত্ব কি পরিমাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন আমি যখন ঘুমাইতে যাই তখন এই দুইটা সূরা পড়ি, আবার যখন ঘুম থেকে উঠি আবার এই দুইটা সূরা পড়ি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবায়ে কিরামদেরকে জানাইয়া দেন কেউ যদি ঘুমের ঘরে যাওয়ার পথে এটা পড়ে রাতের বেলায় যত কুফরি কালাম করুক এই তাবিজে কোনো কাজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি আপনি সকালবেলা যদি এই সূরা দুইটা পড়ে নেন, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, তাহলে পৃথিবীর কোনো জাদুবিদ্যার ক্ষমতা নাই আপনাকে ক্ষতি করার জন্য। তাহলে এটা কি পরিমাণ প্রয়োজন, কি পরিমাণ প্রয়োজন। শুধু তাই নয়, এই সূরাতে জিবরাইল বলে দেন, ইয়া রাসূলুল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শুধু ক্ষতি করে না, মিনাল জিন্নাতি মানুষও ক্ষতি করে, ওয়ান নাস জিন্নাতি ওয়ান নাস মানুষও ক্ষতি করে, জিনেরাও। জোরে বলেন মানুষও ক্ষতি করে, জিনে ক্ষতি করে না ভাই? তাহলে এই দুইটা সূরা পড়লে জিনের ক্ষতি থেকে, জিনের কুফরি কালাম থেকে, জিনের নষ্ট থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনার ঘরের মধ্যে তেলাওয়াত করবেন, আপনার ঘরের ভিতরে কুফরি কালাম করলে ধরবে না, আপনার ঘরের মধ্যে কোনো জাদু টোনা করলে ধরবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা সূরাকে সকালবেলা 3 বার, মাগরিবের পরে 3 বার পড়ার তৌফিক দান করেন। সকল বলে আমিন। আরেকটা কবিরাজে আপনাদেরকে আমি শিক্ষা দিয়ে দেই, আপনারা কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আপনার স্বাস্থ্যটা যদি ক্ষতির দিকে দেখেন, আপনার অসুস্থতা যদি ক্ষতির দিকে দেখেন, আপনার মাসুম বাচ্চাটা যদি দেখেন ক্ষতির দিকে, অসুস্থতার দিকে দেখা যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আইনাল হক, মানুষের চোখের দৃষ্টি সত্য, ইন্নাল বাসারাল হক, মানুষের মুখের দৃষ্টি শক্তি। মানুষের চোখের দৃষ্টির মধ্যে খারাপ রয়েছে, মানুষের মুখের ভাষার ভিতরে খারাপ রয়েছে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যখন বলে আহারে তার গাছের মধ্যে কতগুলা পেঁপে ধরছে, পরের দিন সকালে একটা আছে না নাই? এরকম মানুষ বাংলার জমিনে নাই, আছে না নাই? তাহলে ভাই কি দোষ? তার মুখের মধ্যে দোষ, তার চোখের মধ্যে দোষ। চোখ দিয়া তাকাইছে, মুখ দিয়া বলছে, তখন এই গাছ নষ্ট হয়ে গেছে। অতএব আল্লাহর রাসূল বলেন, এখান থেকে বাঁচার জন্য তুমি সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করো এবং বিভিন্ন দোয়া আছে। এই জন্য চোখের নষ্ট আপনার বাচ্চাটার উপরে, কোলের বাচ্চাটা আপনি কোথাও নিয়ে গেছেন, 2 বছরের 3 বছরের বাচ্চা, সুন্দর পাকনা কথা বলে, আপনার সামনে মাধুর্য কথা বলে। যখন কোনো অনুষ্ঠানে গেছেন তখন আরেকটা মানুষের দেখে কত বড় পাকনা কথা কয়, দূরে বাচ্চা, এই কথা বলে কি বলে না? যদি তার মুখের মধ্যে দোষ থাকে, লেখা রাখবেন, রাত্রে থেকে জ্বর, রাত্রে থেকে অসুস্থতা, রাত্রে থেকে তার অবস্থা খারাপ শুরু হয়ে যাবে, কোন ডাক্তারের এই ওষুধ কাম হবে? সেখানে কোরআন হলো সূরা নাস, সূরা ফালাক পড়ে ফু দেন, আপনার মুখ যদি পবিত্র হয় এই কোরআন কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলা থেকে, আল্লাহ তাআলা কুফরি কালাম থেকে মানুষদেরকে হেফাজত করুক, এই নষ্ট থেকে আমাদের জীবনকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করেন। সকলে